দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আপনারা সকলেই তো জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ। তো উনি যখন মৃত্যুবরণ করতেছেন তখন ওই গাছের দিকে তাকাচ্ছেন। ওই আবু লুহলু একজন ইহুদির গোলাম ছিলেন, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে আঘাত করেছিলেন পেটের মধ্যে। ইতিহাসগুলো একটু স্মরণ রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে পেটের মধ্যে আঘাত করেছেন, আর ওনার পেটের নাড়ভুড়িগুলো সব বাইরে এসে চলে আসছে। উনি কাপড় দিয়ে নাড়ভুড়িগুলোকে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখতেছেন, মৃত্যু হবে, আজরাইল আসতেছে, এমন এমন অবস্থা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের পাতার দিকে তাকিয়ে বলতেছেন, আল্লাহ, আমি যদি মানুষ না হয়ে আজকে ওই গাছের পাতার ন্যায় হয়ে যেতাম, আল্লাহ, আমি যদি আজকে ওমর না হয়ে আমি যদি গাছের পাতার ন্যায় হয়ে যেতাম, আজকে আমার জন্য কতই না ভালো হতো, আজকে আমার জন্য কতই না শুভকামনা হতো, আজকে আমার জন্য কতই না সফলতা হতো। কারণ উনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও বুঝতেছেন যে না জানি আমার কবরে ফেরেশতারা আমার সঙ্গে কি ব্যবহার করে। ফেরেশতারা যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাহলে আমাদের বাঁচার উপায় নাই। উনি এটা ভাবতেছেন যে গাছের পাতা হলে তো গাছের পাতা ঝরে পড়লো, ওরে কি আমরা না হয় সুন্দরকে ঝাড়ু দিয়ে নিয়ে চুলায় লাগাই দিলাম, আগুন দিয়ে জ্বালাই দিলাম, ছাই হয়ে শেষ হয়ে গেল, বা এমনি পচে গলে শেষ হয়ে গেল, তার আর কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু মানব হিসেবে আপনাকে আমাকে প্রত্যেককেই আল্লাহর দরবারে পুনরুত্থিত হতে হবে, আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা তো আপনি আমি বিশ্বাস রাখি, তাই নয়? বিশ্বাস রাখি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন আমাদের দ্বিতীয় খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উনি হচ্ছেন খেলাফত পেয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উনি অর্ধজাহানের খলিফা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর অর্ধেকটা পৃথিবী উনি শাসন করতেন। এমনটাও ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যারা আপনারা সবগুলি অবগত রয়েছেন, যে ওনার শাসন আমলে বাঘে এবং বকরিয়ে এক ঘাটে পানি পান করতেন। এক ঘাটে কী করতেন? পানি পান করতেন। এমনকি মানে বাঘ সাহস পাইত না বকরিকে অন্যায়ভাবে ধরে খাওয়ার। একজন বৃদ্ধ মা, বুড়ি মা একদিন ওমরের দরবারে আসতেছেন বিচার নিয়ে। সাহাবা জিজ্ঞেস করছেন প্রতিমধ্যে যে আপনি কার কাছে যাচ্ছেন? বলে আজকে আমি ওমরের দরবারে যাচ্ছি, আমি বিচার দেব ওমরের কাছে, দেখি ওমর আমার কি বিচার ফয়সালা করে। তো আপনি কিসের জন্য যাচ্ছেন? যে এতদিন পর্যন্ত ওনার শাসনামলে আমার বকরিকে কোনো বাঘ, কোনো হিংস্র নেকড়ে ধরে খাওয়ার সাহস করে নাই, কিন্তু আজকে আমি যখন আমার বকরিকে দেখার জন্য মাঠের মধ্যে গেলাম, তখন গিয়ে দেখি আমার বকরিকে একটা হিংস্র বাঘ ধরে খেয়ে ফেলেছে, মৃত্যুবরণ করেছে। আমি আজকের এই চরম অন্যায়ের বিচার ওমরের দরবারে গিয়ে দিতে যাচ্ছি, আজকে আমি এর বিচার প্রার্থী। তো সাহাবা বলছেন যে আসলে বুড়িমা, দুঃখজনক ঘটনা, আজকে যে এমনটি হয়েছে তারও কারণ রয়েছে। এতদিন যে বাঘে ছাগলকে, বকরিকে ধরার সাহস রাখে নাই, আজকে কেন রেখেছে? আপনি আজকে যার দরবারে বিচার প্রার্থী হয়ে যাচ্ছেন, উনি কিছুক্ষণ আগে দুনিয়ার জীবন থেকে চলে গিয়ে দুনিয়ার জীবনের মায়া মোহকে ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে, পরকাল আলমে বারজাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো বুড়িমা তখন আশ্চর্য হয়ে কেঁদে দিলেন। এরকম হচ্ছিলেন তেনার শাসনামল। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনেই কিন্তু সাহাবী, বিশিষ্ট সাহাবী। তো জিজ্ঞাসা করছেন উবাই ইবনে কাব, মা মা'আনা তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়াটা কি? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, আপনি কি জানেন বা আপনি কি কোনো এরকম কোনো সরু পথ দিয়ে অতিক্রম করছেন নাকি যেই পথ দিয়ে কাঁটাযুক্ত কোনো গাছ ছিল, অথবা আপনি এমন কোনো কাঁটাযুক্ত বাগান দিয়ে অতিক্রম করেছেন নাকি যেই বাগানে শুধু কাঁটাযুক্ত বাগান ছিল, গাছ ছিল? তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, আমি তো এরকম পথ দিয়ে অতিক্রম করেছি। তো তখন উবাই ইবনে কাব বলছেন, তাহলে আপনি কিভাবে এই পথ দিয়ে অতিক্রম করেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন এই ধরনের পথ দিয়ে অতিক্রম করি তখন আমার পোশাকটাকে খুব আঁটোসাঁটো করে নেই এবং সুন্দরভাবে গুছিয়ে পেঁচিয়ে রাখি, বেঁধে রাখি, যেন কোনোভাবেই কাঁটা আমার শরীরে বিদ্যমান হতে না পারে। কাঁটার খোরাক থেকে, কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য আমি নিজেকে গুটিয়ে খুব সতর্কতার সঙ্গে ওই পথ অবলম্বন করি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক
তাকওয়া হচ্ছে ওই জিনিস, পৃথিবীতে চলতে আপনি অনেক পাপের শিকার হবেন, পৃথিবীতে চলতে আপনি অনেক বাধাগ্রস্ত হবেন, পৃথিবীতে চলতে আপনার সামনে অনেক ফিতনা চলে আসবে, পৃথিবীতে চলতে আপনি অনেক পথ দেখতে পাবেন, অনেক বাধা দেখতে পারবেন। সকল পথ মত দলকে উপেক্ষা করে আল্লাহর জমিনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নিজেকে খুব সতর্কতার সঙ্গে জীবনযাপন করার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে দুইজন সাহাবীর কথোপকথন আমি আপনাদের সামনে উল্লেখ করলাম মাত্র। আল্লাহ তাআলা তো আমাদেরকে এমনটা চরিত্র দেন নাই, আমাদেরকে যেন সাহাবাদের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তারা কীরকম ভীত সন্ত্রস্ত ছিলেন যে তারা জীবনে যেন গুনাহ না হয়ে যায়, গুনাহ যেন না হয়ে যায়, এজন্য নিজেদেরকে কত সতর্কতার সঙ্গে চলছিলেন। আর আমি আপনি তো এমন হয়ে গেছি যে সব সময় আপনার চলতে ফিরতে আপনার আমার গুনাহ, যেদিকে সাগাই শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। আমরা যারা ঈমান আনয়ন করেছি, সেটা আমাদের পারিবারিক সূত্রে হোক কিংবা নবমুসলিম যারা অন্য ধর্ম থেকে ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা তোমরা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার দরকার। এখন আমি আপনি বলতে পারি আমরা তো আল্লাহরে ভয় করি, আল্লাহ আছে, কিয়ামত দিবস নামে একদিন রয়েছে, যেই দিবসে আমাদের সকলকে পুনরুত্থিত হতে হবে আল্লাহর সামনে, সেই দিন দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আহকামাল হাকিমিন হিসেবে আমাদের সামনে কুরসির মধ্যে অবস্থান করবেন আর আমাদের বিচার ফয়সালা করবেন। এটা তো আমরা বিশ্বাস করি। এটাই বিশ্বাস করলেই তো আমরা ঈমানদার হয়ে গেলাম, আল্লাহরে ভয় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার দরকার সেরকম ভয় করো। অর্থাৎ আপনাকে আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে যখনই আপনি আমি এক পা অগ্রসর হব সামনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করে আপনার আমার এই পা অগ্রসর করতে হবে। আল্লাহ পাক তাই বলছেন। আপনার আমার পারিবারিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে, আপনার আমার সামাজিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে, আপনার আমার রাজনৈতিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে, আপনাকে আমাকে আন্তর্জাতিক মহল পর্যন্ত জীবনের প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করতে হবে, আল্লাহরে ভয় করতে হবে। এখন আপনি বলতে পারেন, আমি তো দ্বীনি ইলমের জগতে আল্লাহরে ভয় করি, আমি তো ইবাদতের ব্যাপারে অনেক বড় আবেদ, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাদানে সিয়াম রাখি এবং যাকাত দেই, ফিতরা আদায় করি, দান সাদাকা করি, প্রতিটি মুহূর্তে আমি আল্লাহর স্মরণ করি। আমি তো পারিবারিক জীবনেও আল্লাহ ভীতি আমার রয়েছে, ফ্যামিলিতে আমি একটা আদর্শ ফ্যামিলি হিসেবে সক্ষম হয়েছি করতে। আমি তো আমাদের আন্তর্জাতিক মহল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করে চলি। আবার দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে আল্লাহ রাব্বুল আলামিনরে ভয় করি না। এইদিকে আমি সালাত পড়লাম, সালাতে মসজিদের মুয়াজ্জিন বলল, তোমার নেতা আমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানা বলছেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একজন নবীকে পাঠালাম যিনি হচ্ছেন উসওয়াতুন হাসানার অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে প্রত্যেক ব্যক্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করেছেন, ইনি হচ্ছেন উসওয়াতুন হাসানার অধিকারী। সুবহানাল্লাহ। আবার আমরা মসজিদে এই ব্যক্তির কথা স্মরণ করেই বাহিরে গিয়ে বলছি, তোমার নেতা আমার নেতা, তোমার নেতার চরিত্র আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকমভাবে আমরা বলছি। মনে রাখতে হবে জীবনের প্রত্যেকটি সেক্টরে, সব সেক্টরে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করতে হবে, তেনাকে আইডল হিসেবে আইকন হিসেবে আমাকে মেনে নিতে হবে।
যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারি, তাহলে আমি জান্নাত যেতে পারবো না, প্রকৃত ঈমানদার হতে পারবো না। কেমন ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আমি তো ভালোবাসি, কিন্তু রাসূল বলছে কীরকম ভালোবাসবা আমাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রীর থেকে আমাকে বেশি ভালোবাসবে, যতক্ষণ না তার সন্তানাদি থেকে আমাকে বেশি ভালোবাসবে, যতক্ষণ না তার ফ্যামিলির থেকে, বাবা মার থেকে আমাকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনার আমার প্রিয়তমা স্ত্রী, আপনার আমার সন্তানরা, আপনাকে যিনি জন্ম দিয়েছেন, আপনার জন্মদাতা আব্বা, আপনার জন্মদাতা আম্মা, এনাদের থেকেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক এরপর বলছেন ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, আর তোমরা কি করো না? মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পেরেছো, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। সম্মানিতা মা এবং বোনেরা, আপনারাও অবশ্যই আমাদের কথাগুলোকে আমলে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। যদিও আমি আপনাদের মধ্যে একেবারেই সুপরিচিত, আপনাদের এলাকারই ছোট ভাই ভাতিজা, তো হয়তোবা আমাকে লক্ষ্য করে অনেকে বলবেন যে ও মাসুদ আসছে, আচ্ছা সমস্যা নেই, একটু কথা বলবে যে না, এখানে মাসুদ আসুক আর যেই আসুক, আর আপনার এলাকার কেউ দাঁড়াক, তিনি হচ্ছেন সম্মানীয় ব্যক্তি। হয়তোবা ওনার মুখ থেকে এমন একটা কথা আমাদের জীবনে পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে, যেই কথাটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়াত দিবেন। এই হেদায়াতের ওসিলায় আল্লাহ তাআলা সর্বশেষ জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু জুমার দিনে প্রত্যেকটা কথায় দোয়া করি। কেন করি জানেন? দোয়াটা হচ্ছে জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিনে এমন একটা সময় আছে, যেই সময়টা যদি কোনো ব্যক্তি দোয়া করে, সে যে কোনো দোয়াই হোক, আমাকে একটা মুত্তাকি পরহেজগার দিনদার হিসেবে আমাকে কবুল করুন, আল্লাহ তাআলা আপনার পথকে সহজ করবে। আপনি যদি বলেন আল্লাহ আমি এই সমাজে এই সমাজ সংস্করণমূলক কিছু কাজ, সমাজ সংস্করণ, দারিদ্রতা বিমোচন সম্পর্কে কিছু কাজ করতে চাই, আপনি আমাকে পথ প্রদর্শন করুন, তা আল্লাহ তাআলা করবে। রাসূল বলছেন, তো এই সময়ে যদি কোনো ব্যক্তি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কোনোভাবেই ফেরত দেন না। বলুন সুবহানাল্লাহ। আর এর মধ্যে অন্যতম সময় হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা প্রদান করেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারা খুতবা শ্রবণ করবেন এবং সঙ্গে সঙ্গে যেটা দোয়ামূলক বাক্য, সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহুম্মা আমিন বলবেন এবং মনে মনে ইস্তিগফার করবেন। আপনার পিতামাতার জন্য দোয়া করেন বসা অবস্থায়, আপনার জন্য দোয়া করেন, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য, আপনার সংসারের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, গোটা পৃথিবীবাসী মুসলমান ভাই বোনদের জন্য মসজিদে বসে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে কি, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়েছো। তখন এখানে আমাদের প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে আমরা তো কেউই বলতে পারি না আমাদের মৃত্যু কখন আসবে। আমরা বলতে পারি? কেউ বলতে পারি না আমাদের মৃত্যু কখন চলে আসবে। তো এই মৃত্যু কখন চলে আসবে এটা যেহেতু না জানি, আর আল্লাহ বলছেন পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো, তাহলে বুঝতে হবে আপনাকে আমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে প্রস্তুত থাকতে হবে। আজরাইল যখনই আপনার আমার সঙ্গে চলে আসবে, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার এই একালের এই মায়া মমতাকে ছেড়ে পরকালে আলমে বারজাকের উদ্দেশ্যে রওনা করার জন্য যেন প্রস্তুত হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন হিসেবে সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের এলাকা ছেড়ে অনেক মুরব্বী চলে গেছে আপনাদের সামনে, আমাদের এলাকা ছেড়ে অনেক ভাইয়েরা চলে গেছে আপনাদের সামনে। আমার মৃত্যুর কথাটা স্মরণ আসলে, আমি তো গুনাহগার, কিন্তু মৃত্যুর কথাটা স্মরণ আসলেই আমার একটু অন্তরটা কেঁপে ওঠে। আমাদের এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা বলা যেতে পারে বা প্রতিষ্ঠাতা ছিলেন, আমাদের অত্র এলাকার একেবারেই সম্মানীয় ব্যক্তি, আমাদের ফুফাজি আবুল কাশেম সাহেব, উনি একজন মাওলানা ছিলেন এবং উনি আমাদের থেকে কি অনেক বড় অসুস্থ হওয়ার পরও আল্লাহ তাআলা ওনাকে কি বেঁচে রেখেছিলেন,
এরপর একটা সময় ওনাকে চলে যেতে হয়েছে। এরপর আমি যদি সবসময় যার কথা আমার স্মরণ হয়, আমাদের মাস্টার ইমদাদুল হক ভাই, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। কেন এনার কথা মনে হয়? ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইমামের যোগ্যতা রাখার একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। আজান দেখবেন, ফজরের আজান ওনার কণ্ঠে আমরা আজান শুনতে পেরেছি। ইমাম নেই, এইখানে উঠে উনি খুতবা দেওয়ার যোগ্যতা রেখেছিলেন। সুবহানাল্লাহ। এবং উনি সব সময় ফজরের সালাতে আমরা দেখতাম যে অনেক লম্বা কেরাত দিয়ে এবং তারাবিতে অনেক বড় বড় লম্বা কেরাত দিয়ে উনি সালাত শেষ করতেন। তো আমরা তার জন্য দোয়া করব না? পারিবারিক কলহদ্বন্দ্ব তো রয়েছে, পারিবারিক কলহদ্বন্দ্ব তো থাকতেই পারে, কিন্তু ব্যক্তি হিসেবে, মুসলিম হিসেবে এক মুসলমান অপর একজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতেই হবে। সকলের জন্য আমরা দোয়া করব, তাই নয় কি? আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। এবং আপনি কেন দোয়া করবেন আরেকজনের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো মুসলমান অপর একজন মুসলমানের জন্য দোয়া করে, তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন, সে দোয়াটা যদি ভালো হয় কিংবা মন্দ হয়, যে দোয়াই করবেন ওই দোয়াটা সর্বপ্রথম যিনি দোয়া করছেন তার দিকেই ফিরে আসবে। সুবহানাল্লাহ। তো আপনি আমি যদি ভালো দোয়া করি, বলেন তো ভালো দোয়াটা সবার আগে আল্লাহ তাআলা আপনার আমার জন্যই কি করবেন? কবুল করবেন। আরবিতে দোয়া পারেন না, বাংলা দিয়ে বলুন, আল্লাহ সব অন্তর্যামী, সবার অন্তর্যামী। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আপনার অন্তরের খবরটা জানেন, রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকলের অন্তরে কি রয়েছে সেটা আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের দোয়া করার, মুসলমান ভাইদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, তাকওয়া। তাকওয়াটা এমন একটা বিষয়, ইত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আমাদের ভাই ভাইয়ে ভ্রাতৃত্বের সম্পর্কে যেন আমাদের অনেক বড় ফাটল ধরে গেছে, যেই ফাটল কোনো কাদা, কোনো মাটি, কোনো বালু, কোনো সিমেন্ট দিয়ে, ইট দিয়ে পরিপূর্ণ করা সম্ভব হচ্ছে না। আপনার আমার জীবন আজকে এমন একটা বিচ্ছেদমূলক জীবন হয়ে গেছে যে আপনি আমাকে দেখলেই সহ্য করতে পারেন না, আমি আপনাকে দেখলেই সহ্য করতে পারি না। অথচ একই মুসলমান, একই সমাজে বসবাস করতেছি, একই ভাই, একই এলাকাবাসী, কিন্তু আমার আপনার মধ্যে পারিবারিক সূত্রে কেমন জানি দ্বন্দ্ব লেগে গেছে, এই দ্বন্দ্বের শেষটা জানি কোথায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে যদি কোনো মুসলমান ভাই, আমি তো এটা নিয়ে খুব আফসোস করি এবং এটা নিয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকি যে কেমনে জান্নাত প্রত্যাশা করি আল্লাহর কাছে। যে নবী বললেন যে কোনো মুসলমান ভাই অপর একজন মুসলমান ভাইয়ের সঙ্গে যদি 3 দিন পর্যন্ত কথা না বলে, তাহলে সে মুসলমান আর থাকতে পারে না। তো আমি আপনি মুসলমান ভাইয়ের মধ্যে কতদিন থেকে কথা বলা নাই, কতদিন থেকে গোসা হয়ে আসি, কথা বলি না। যে কোনো বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বে আমরা ভুগতেছি, এভাবে কতদিন ধরে সালামটাও দেই না। তো এই যে আপনার আমার অন্তর, আপনার আমার বিদ্বেষ, এই হিংসা, প্রতিহিংসা যদি আপনার আমার অন্তরে থাকে, তা আল্লাহ রসুল বলছেন এই হিংসা, বিদ্বেষ গোপনে গোপনে আপনার আমার আমলগুলোকে বরবাদ করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি খুব বেশি আমল করি না পাপ করি? বলেন দেখি। খুব বেশি আমল না, আমাদের পাপের সংখ্যাটা বেশি, পাপের সংখ্যাটাই বেশি। এর মধ্যে যতটুকুন আমল করি, অল্প পরিমাণে আমল, সামান্য পরিমাণে, এই আমলটাও যদি আমরা হিংসা বিদ্বেষ পুষে রাখি, তাহলে আপনার আমার অন্তর থেকে আস্তে আস্তে আমল যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে, আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানীয় উপস্থিতিগণ, আসুন আমরা সকলেই আদর্শিত হওয়ার চেষ্টা করি, নিজেদের মান উন্নয়ন করি। নিজেদের মান উন্নয়ন আপনি পোশাকে আশাকে করতে যাইন না। দরকার কি, আপনার আমার পাঞ্জাবিটা পরিষ্কার নাই, সমস্যা নাই, ছেঁড়া পাঞ্জাবি, এটা সমস্যা নাই। আপনারে আমারে মানুষ খুব বেশি সম্মান করে না, সমস্যা নাই। আপনি লেখাপড়া করেছেন ঠিকই, কিন্তু পারিবারিক কাজ করতেছেন, আপনি আলেম হয়েছেন, একেবারে বাবুর নাই সেজে থাকার দরকার নেই। পারিবারিক কাজ করতেছেন, সামাজিক কাজ করতেছেন। আমি কৃষক, আমার কৃষিকাজের কাজগুলো আমি সমাপ্ত করি এবং 5 ওয়াক্ত সালাত আদায় করি, ভাইদের সঙ্গে ভালোভাবে আচরণ করার চেষ্টা করি, ভালোভাবে কথা বলার চেষ্টা করি। এভাবে আপনি আমি যদি আল্লাহর কাছে তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে যদি পরিচিতি লাভ করতে পারি, তো আপনার আমার জন্য সাকসেসফুল, আপনি আমি সফলতা অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এরকম মন মানসিকতা
তৈরি করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে ভেদাভেদ রয়েছে, আমরা কেউ ছোট কেউ বড়, কেউ দরিদ্র কেউ ধনী, কেউ বা ফর্সা কেউ বা কালো, আমাদের মাঝে কেউ বিজনেস করে কেউ বা আবার চাকরি করে, আমাদের মধ্যে কেউ কৃষক আবার কেউ বা রিক্সা চালক ভ্যান চালক। সব ভেদাভেদকে উপেক্ষা করে আমরা সকলেই একটা পরিচয়, আমাদের আপনার আমার পরিচয় হচ্ছে আমরা হচ্ছি মুসলিম। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।